হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, কারণ দিনটা ছিল একটু লম্বা। ডে 3 অনেক কিছু দেখেছিলাম আজকের দিনে। চলো সেই সব কিছু আজ তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা পাহাড় বেয়ে ওপরে উঠে যাচ্ছি। ওই দেখো, ওই দূরে মনেস্ট্রিটা দেখার জন্য। পথটা মনে হচ্ছিল বেশ কঠিন, কি করে পৌঁছবে ওপরে, কিন্তু দেখতে দেখতে কথা বলতে বলতে পায়ে পায়ে ওপরে পৌঁছে গেলাম। ওপর থেকে এখানে দেখা যাচ্ছে, ওই দেখো আরারাত মাউন্টেন, বরফে ঢাকা আরারাত মাউন্টেন। এই আরারাত মাউন্টেনেরও কিন্তু একটা গল্প আছে। এখানের মানুষ কিন্তু এই মাউন্টেনকে ভীষণ শুভ বা হোলি মাউন্টেন বলে মনে করে। তাই বিভিন্ন জায়গায় কিন্তু আরারাত দিয়ে অনেক শপ, অনেক রাস্তা, অনেক কিছুরই নামেই আরারাত আছে। চলো মনেস্ট্রির ভেতরে যাই। আমাদের দেখা আর্মেনিয়াতে এটা হলো প্রথম মনেস্ট্রি। আগে এখানে ওয়াটার সিস্টেম ছিল, কিছু ওয়াটার, জল খাওয়ার জন্য। এই মনেস্ট্রিটার নাম খোরভিরাব মনেস্ট্রি। বেশ অনেকটা পাহাড়ের উঁচুতে পাথরের ওয়াল দিয়ে মনেস্ট্রিটা তৈরি। এই মনেস্ট্রিটি টার্কি আর আর্মেনিয়ার বর্ডার সংলগ্ন। 8 কিলোমিটারের মধ্যেই আছে টার্কি বর্ডার। এই যে এখানে একটা দেখছি গিফট শপও আছে। আপনার পছন্দ মতো গিফট আপনি এখানে কিন্তু কিনে নিতে পারেন। একটু এই জায়গাটা ঘুরে আবার বেরিয়ে পড়লাম। আসলে জায়গাটা বেশ বড় আর অনেক কিছুই আছে দেখার। একটু খুঁজে আর বুঝে নিতে হবে। আছে অনেক গাইডস, বাট বেশিরভাগই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আমরা কোনো গাইডস নিইনি, তাই নিজেরাই একটু এদিক ওদিক করে ঘুরে ঘুরে দেখছি। এটা কীরকম ঠিক বুঝলাম না, কিন্তু দেখছি প্রচুর মানুষের ভিড় আর অনেক কোলাহল। ছোট ছোট বাচ্চারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কিছু বোঝাচ্ছিল। মনেস্ট্রি হলো শান্তির জায়গা, কিন্তু ট্যুরিস্টের ভিড়ে কোলাহলে ভরে উঠেছে। Dear friends, please keep us silent during the church, okay? এত জোরে জোরে সবাই কথা বলছিলেন, যার জন্য উনি সবাইকে একটা জোরে ধমক দিয়ে বললেন সাইলেন্টটা মেনটেন করতে। যখন খ্রিস্ট ধর্ম আর্মেনিয়াতে প্রচার হয়, সেই প্রথমের দিকেই এই মনেস্ট্রিটি তৈরি হয়েছিল 17 সেঞ্চুরিতে। পাথরের তৈরি অনেক রকম ছোট ছোট রুম। ওপর থেকে সূর্যের আলো যাতে ভেতরে আসতে পারে তার ব্যবস্থাও করা আছে। হয়তোবা এটা প্রেয়ার রুম।
ঘুরে ঘুরে প্রায় পুরো মনেস্ট্রিটাই দেখা হয়ে গেল। এবার আমরা রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। ঢালান পথ দিয়ে কিছুটা নেমে এসে তারপর সিঁড়ি বেয়ে ওই মার্কেটের ভেতর দিয়ে যাব। এখানে দুটো পথ আছে, একটা স্লোপিং টাইপের পথ যেটা দিয়ে আমরা উপরে উঠে এসেছিলাম, কারণ ওঠার ক্ষেত্রে ওই রাস্তাটাই সব থেকে ভালো, আর নামার সময় আমরা এই সিঁড়ি দিয়ে নেমে এলাম। বাহ, বেশ সুন্দর কিন্তু মার্কেটটা, আর প্রচুর জিনিসপত্র আছে। তবে বলবো এইসব মার্কেটে কিন্তু প্রাইসটা একটু বেশিই হয়, তাহলে আপনারা যদি ঘুরতে আসেন একটু বার্গেনিং করে দেখে বুঝে কিন্তু কিনবেন। না হলে আর্মেনিয়াতে কিন্তু গিফট মার্কেটও আছে, সেটাও দেখাবো আমার অন্য কোনো ভিডিওতে, কোথা থেকে আপনারা উপহার আর নিজের জন্য কিছু জিনিস কিনে নিতে পারবেন একটু কম দামে। এখানে আবার দেখছি ফ্রেশ পমাগ্রেনেট আর অরেঞ্জ জুস বিক্রি হচ্ছিল। আজকে আবার রোদটা বেশ চড়া, আর ওপর থেকে ঘুরিয়ে এসে আমরাও একটু ক্লান্ত হয়েছিলাম, তাই মনে হচ্ছিল কিছু একটা ঠান্ডা ঠান্ডা খাই। Oh, yes, vanilla chocolate and mix. Okay. আরো সরে এসো। কিন্তু গাড়িতে উঠতে হবে। Thank you. Give one tissue more, please. Tissue. Thank you. Brother, no small. No small, I don't have small. Oh, brother, I have 1,000 only. Oh man. Total 2,000, right? Yes, yes. আইসক্রিমের প্রাইস ছিল 500 দারাম, তো ওদের কাছে খুচরো ছিল না, আর এখানে বেশিরভাগই পাওয়া যায় বড় বড় নোট, মানে আমাদের কাছে ওই 10,000 5,000-এর নোট ছিল। তারপর আমরা যে কার্ডেই পে করলাম। আইসক্রিম খেতে খেতে গাড়ির কাছে এগিয়ে এলাম। যাওয়ার সময় জায়গাটা খেয়াল করিনি, বুঝতেই পারছো নিশ্চয়ই এটা কি জায়গা। যাকে এখানে আইসক্রিমটা ফিনিশ করে আমরা গাড়িতে উঠে পড়লাম। এখানের গাড়িগুলোতে কিন্তু লেখা আছে 20,000 ফাইন যদি আপনি গাড়ি নোংরা করেন, তাহলে গাড়ির মধ্যে না কোনো ড্রিঙ্কস, না কোনো ফুড আইটেম, কোনো কিছু খাওয়া চলবে, আর না কোনো নোংরা ফেলা চলবে। সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছে গেছি। গাড়ি দাঁড়িয়ে আছে নিচে, আমরা হেঁটেই ওপরে রওনা দিলাম। বেশ কিছুটা পথ হেঁটে ওপরে গেলাম, তবে পরিবেশটা দেখতে দেখতে, গাছ ফুল দেখতে দেখতে ওপরে হেঁটে যাওয়াটা কিন্তু বিশেষ কষ্টের ছিল না। চলে এসেছি আমরা নোরাভাং মনেস্ট্রি। উচ্চারণে হয়তো ভুল হতে পারে, কারণ ওনাদের উচ্চারণ আর আমাদের উচ্চারণের মধ্যে অনেক ডিফারেন্স। স্পেলিং দেখে যেরকম বুঝছি সেভাবেই কিন্তু আমি জায়গাগুলোর উচ্চারণ করছি। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে থাকেন, তাই কিন্তু আমার ভুল ত্রুটি ধরো না কিন্তু। চলো ভেতরে চলে এলাম। বাহ, জায়গাটা কিন্তু ভারী সুন্দর। উপর থেকে দেখো সূর্যের আলোটা এত সুন্দরভাবে ভেতরে আসছে, প্রচুর মানুষ দাঁড়িয়ে এই জায়গাটাতে ফটো তুলছে। ভেতরে কি আছে উপর থেকে ঝুঁকে দেখার চেষ্টা করলাম, কিছুই দেখতে পারলাম না, ছোট অন্ধকার গুহার মতো কিছু, তাই আর ভেতরে যাওয়ার চেষ্টাও করলাম না। জায়গাটা ভারী সুন্দর। নেক্সট ডেস্টিনেশনের জন্য এবার রওনা দেবো। বেশ কিছুটা সময় কাটিয়ে ফটো শ্যুট করে এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তোমাদের কিন্তু এই মনেস্ট্রিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে এখানে দেখলাম মোটামুটি বেশিরভাগই মনেস্ট্রি অনেক ওপরে, মানে পাহাড়ের ওপরে, আর সবই একই ধাঁচের পাথরের তৈরি।
ভেবেছিলাম একটা ভিডিওতে একদিনের পুরো ঘোরা বেড়াটা শেয়ার করব, কিন্তু তাতে দেখছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তাই নেক্সট ভিডিওতে এর ডে 3 নেক্সট পার্টটা নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিই, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। বাই বাই।